আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? স্ক্রিন দেখা যায়? হ্যালো। জি স্যার, দেখা যাচ্ছে। থ্যাংক ইউ জানানোর জন্য। ওকে, তো আমরা আজকে কথা বলবো মার্কেট প্লেস নিয়ে এবং সেলফ ব্র্যান্ডিং। আচ্ছা, মার্কেট প্লেস জিনিসটা কি আপনাদের আইডিয়া আছে? মার্কেট প্লেস জিনিসটা কি জানি আমরা? ওকে, আমি বলি, সমস্যা নাই। মার্কেট দেখেন করার আমরা, স্থান। আচ্ছা আমার নেটওয়ার্ক ইস্যু আছে। আমি পুরা ব্যাপারটা খুবই সহজে আপনাদের বুঝাইয়ে দিব, আপনারা জাস্ট একটু বুঝে নেবেন। এবং তাহলে আজকের ক্লাসটা খুব একটা বেশি প্র্যাকটিক্যাল না, থিওরিটিক্যাল। জিনিসগুলো দেখলে আপনারা বুঝে যাবেন। সো চলেন আমি একটু দেখাই। মার্কেট প্লেস মূলত এমন একটা জায়গা যেটা আপনি আপনার এলাকার বাজার হিসেবে যাকে চিনেন। আপনার এলাকার বাজারে কি হয়? আপনার এলাকার বাজারে একদল মানুষ আসে, যারা আসে কোনো কিছু বেচতে। চাল ডাল আলু পটল তেল রসুন মাংস সবকিছু বিক্রি করে, খাট পালঙ্ক সবকিছু বিক্রি করে। এক একজন এক একটা সার্ভিস বিক্রি করে, তাই তো? এক একজন একটা জিনিস বিক্রি করে। আর কিছু মানুষ ওই বাজারে যায় কিনতে বা কেনাকাটা করতে, তাই না? যে জিনিসগুলো কেউ বিক্রি করতেছে, সেই জিনিসগুলাই কেউ যাচ্ছে কিনে বাড়ি নিয়ে আসার জন্য। কেউ যাচ্ছে বাজারে বিক্রি করতে, কেউ যাচ্ছে বাজারে কিনতে। সুতরাং বাজার হচ্ছে এমন একটা মিলন মেলা, যেখানে প্রোডাক্ট কেনা কিংবা বেচা হয়। একদল মানুষ কিনে, একদল মানুষ বিক্রি করে। বুঝেছি? একটু বলবেন। আশা করি বুঝতে পেরেছি সবাই। এখন এই যে একটা বাজারে গিয়ে আমরা বেচতেছি আর কিনছি, এইটা তো আমাদের লোকাল যে মার্কেট, সেইটা লোকাল মার্কেট, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে ঠিক আছে, আমার বাজারের লোকালি কোনো কিছু কিনছি বা আনছি সেইগুলা। এখন আপনি অলরেডি একটা স্কিল ডেভেলপ হয়তো বা করেছেন। আপনি এখন ওয়ার্ডপ্রেস দিয়ে ওয়েবসাইট বানাইতে পারেন। আপনার এখন হয়তো বা এসইও করার স্কিল আছে। সো আপনি এখন হুম, চাচ্ছেন এই সার্ভিসগুলোর উপরে সার্ভিস প্রোভাইড করবেন। মানে যাদের এই জিনিসটা দরকার, তাদের কাছে এটা বিক্রি করবেন, তারা আপনার থেকে কিনে নিবে। প্রশ্ন হচ্ছে, আপনি এই মানুষদেরকে পাবেন কোথায়? কোথায় পাবেন? যাদের দরকার তাদের কাছে বিক্রি করবেন কোথায়? এই ধারণা থেকেই মূলত আমরা যে মার্কেট প্লেস বলতে যেটাকে বুঝি, সেই মার্কেট প্লেসের যাত্রা শুরু। ঠিক আছে, আমরা যে মার্কেট প্লেসের কথা বলছি, এটা হচ্ছে সেই মার্কেট প্লেস যেখানে আপনি কোনো কিছু বেচতে পারবেন কিংবা কোনো কিছু কিনতে পারবেন। কি সেইটা? আপনার নিজের সার্ভিস। আপনি যে কাজটা জানেন, আপনি একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট বানাইতে পারেন, আপনি এসইওর কাজ জানেন, আপনি হয়তো বা ডিজাইনিং জানেন। এই সার্ভিসটা আপনি যাকে বিক্রি করবেন, যার লাগবে তার কাছে পৌঁছাবেন কিভাবে? মার্কেট প্লেসের মাধ্যমে। এইরকম মার্কেট প্লেস হুম। পৃথিবীতে বহুত আছে। দেখেন, আপনি তো একটা কাজ জানেন, কিন্তু কাজ জানা মানেই তো আর ইনকাম করা না, তাই না? আপনি একটা কাজ জানেন, কিন্তু কাজ জানলেই তো আর আমরা ইনকাম করতে পারি না। ইনকাম করার জন্য আমাকে কি করতে হয়? যাদের দরকার তাদের কাছে সার্ভিসটা বিক্রি করতে হয় ইনকাম করার জন্য। তা নাহলে আমি ইনকাম করবো কি করে? আমি জানি, কিন্তু আমি কাউকে আমার সার্ভিসটা দিতে পারলাম না, কেউ তোমাকে টাকা দিবে না, তার মানে আমার তো কোনো ইনকাম হচ্ছে না। সো ইনকামটা করার জন্য আমাদেরকে সবসময় কি করতে হবে? বিক্রি করতে হবে আমার সার্ভিসটা। এই সার্ভিসটা যাদের লাগবে তাদের কাছে বিক্রি করবো, তাদের পাবো কোথায়? তাদেরকে পাবো মার্কেট প্লেসে। এইরকম মার্কেট প্লেস পৃথিবীতে প্রচুর আছে। তাদের মধ্যে সব থেকে জনপ্রিয় যে দুইটা মার্কেট প্লেস, তার একটা নাম হচ্ছে ফাইবার, আর একটা নাম হচ্ছে আপওয়ার্ক। তারপর ইয়েস, ফাইবার অ্যান্ড আপওয়ার্ক। এখন কথা হচ্ছে, আমি ফাইবার নিয়ে একটু দেখাই। এছাড়া আরো কিছু আছে, ফ্রিল্যান্সার.কম আছে, গুরু আছে, পিপুল পার আওয়ার আছে, এরকম আরো অনেক কিছু আছে। কিন্তু সেইগুলোতে সমস্যা হচ্ছে, আপনি হয়তোবা সেখান থেকে পেমেন্ট নিতে পারবেন না, বাংলাদেশের টাকা আনার অ্যাক্সেস নাই। অথবা সেখানে একজন বাংলাদেশি হিসেবে আপনি অ্যাকাউন্ট করতে পারবেন না। অথবা সেখানে কাজ করে হয়তোবা অর্ডার পাওয়া যায় না। এই জন্য আমরা ওই সমস্ত মার্কেট প্লেসগুলোকে ধরি না। আমরা মেইনলি যে দুইটা মার্কেট প্লেসকে ধরি,
বা যে দুইটা মার্কেট প্লেসে বাংলাদেশে বসে আমরা কাজ করি, একটা হচ্ছে ফাইবার আর হুম। একটা হচ্ছে আপওয়ার্ক। এখানে একদল বাহ, মানুষ বাহ। যায়, আমরা যারা যাচ্ছি আমাদের সার্ভিসটাকে বিক্রি করতে আমাদেরকে বলে সেলার, আর যারা আমাদের ক্লায়েন্ট হয়, যারা আমাদের থেকে সার্ভিসটা কিনে তাদেরকে বলে বায়ার। বাহ। তারা আমাদের থেকে আর কি কিনে নিচ্ছে টাকা খরচ করে, বাই করতেছে। আর আমরা সেলার, আমরা বিক্রি করছি, কি বিক্রি করছি? আমি আমার সার্ভিস বিক্রি করছি, আমি আমার মেধা বিক্রি করছি, ট্যালেন্ট। আমি আমার টাইম বিক্রি করছি, সময়। আমি আমার সময় বিক্রি করছি, আমি আমার মেধা বিক্রি করছি, আমি আমার সার্ভিস বিক্রি করছি। সে টাকা দিয়ে আমার থেকে সার্ভিসটা নিয়ে নিচ্ছে, নিয়ে কি কাজে লাগাবে? নিয়ে তার বিজনেসটাকে সে বড় করবে। মূলত এই পুরো লেনদেনটা হয় বিজনেসের কারণে। আমার একটা বিজনেস আছে, আমি অনলাইনে একটা বিজনেস স্টার্ট করছি। এখন আমার অনলাইনে বিজনেস করতে গেলে একটা ওয়েবসাইট লাগবে, ওয়েবসাইট বানানোর জন্য আমার ডেভেলপার লাগবে। আমার ওয়েবসাইটে বিভিন্ন ডিজাইন আপলোড করতে হবে, ডিজাইনের জন্য আমার ডিজাইনার লাগবে। আমার সোশ্যাল মিডিয়াতে হুম। মার্কেটিং করতে হবে, মার্কেটিং এর জন্য আমার মার্কেটার লাগবে। সুতরাং আমি এই মানুষদেরকে টাকা দিয়ে কিনে নিব, যেন ওরা আমার জন্য ওয়েবসাইট বানায় দেয়, ওরা আমার জন্য ডিজাইন করে, ওরা আমার জন্য মার্কেটিং করে। এটাই, এটা হচ্ছে মেইন থিওরি। তাহলে আমি সেই বিজনেসম্যানদের কাছে যাব, আর বিজনেসম্যানরা আমার থেকে এসে সার্ভিসটা কিনে নেবে। সেই জায়গা হচ্ছে ফাইবার। তো ফাইবারে আমরা যদি একটু আসি, fiverr.com, এই যে হচ্ছে fiverr.com, এইটা লিখে সার্চ করে আপনারা এখানে আসতে পারবেন। অ্যাকাউন্ট আপাতত করার দরকার নেই, যেটা দেখছেন মোটামুটি একটু বুঝে নিলেই হচ্ছে। আচ্ছা যাই হোক, কিছু একটা নোটিফিকেশন আসছিল, আমি ওটা ক্লোজ করে দিচ্ছি। তো এই যে জায়গাটা, এইটা হচ্ছে বাজার। এই বাজারটা দেখতে পাই কে? বায়ার। বায়ার এসে দেখতে পাচ্ছে, বায়ার এসে দেখতে পাচ্ছে হুম। একজন আছে, সে বলছে আমি তোমার জন্য লোগো বানায় দিব। আরেকজন আছে, সেও লোগো বানায় দিবে, আরেকজন সেও লোগো বানায় দিবে, লোগো বানায় দিবে, লোগো বানায় দিবে। আচ্ছা, তারপরে বায়ার অন্য মোড়ে গেলে দেখতে পাচ্ছে এডুকেশনাল ওয়ার্কশিট তৈরি করবে, ইউটিউব চ্যানেলের জন্য ফেসলেস ভিডিও বানিয়ে দিবে, কেউ বলছে ওয়েবসাইটে লোগো বানিয়ে দিবে। ঠিক আছে, তারপরে আসলে বায়ার দেখতে পাচ্ছে আরো অন্যান্য সার্ভিস মানুষ দিচ্ছে। আপনি যেমন আপনার হুম। বাজারে গেলে দেখেন কোথাও সোনা বিক্রি হয় স্বর্ণপট্টিতে, অনেকেই সোনা বিক্রি করে। কোথাও মাছ বিক্রি হচ্ছে মাছের বাজার, সেখানে অনেকেই মাছ বিক্রি করে। এখানেও সেম ব্যাপার। তো বায়ার এসে কি করে? বায়ার এসে সার্চ করে আমি কি খুঁজতেছি, আমি চাচ্ছি ওয়ার্ডপ্রেস ডেভেলপ। ওয়ার্ডপ্রেস ডেভেলপার লিখে সার্চ করলে আমি তাদেরকেই পাবো যারা ওয়ার্ডপ্রেস দিয়ে ওয়েবসাইট বানায়, তাই তো? তাদেরকে আমি পেলাম। আমি দেখছি এরা ওয়ার্ডপ্রেস দিয়ে ওয়েবসাইট বানায়, আমি এদের একজনের গিগে ক্লিক করলাম। আচ্ছা, গিগ কি জিনিস? গিগ হচ্ছে দোকান। আমি এখন ধরেন যে রোডে এসেছি বাজারের, সেই রোডটার নাম ওয়ার্ডপ্রেস ডেভেলপারদের রোড। রোডে এসে দেখছি অনেকেই ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট বানিয়ে দেয়। একটা বাজারে যেমন একটা এলাকাতে অনেক টাইপের দোকান থাকে, অনেক চায়ের দোকান, আপনি একটা নির্দিষ্ট চায়ের দোকানে ঢুকলেন, তেমন আমি একটা নির্দিষ্ট গিগে গেলাম। গিগ হুম। হচ্ছে একটা ফ্রিল্যান্সারের কি, গিগ হচ্ছে একটা ফ্রিল্যান্সারের দোকান, ফাইবারের দোকান। তো ফাইবারে এলাম, এসে দেখলাম ওদের গিগে এসে, গিগে এসে দেখছি কি, ও বলছে যে আমি তোমার জন্য একটা ওয়েবসাইট বানিয়ে দেবো, $295 চার্জ করো, 3 দিনে কাজ করে দেবো। চার্জ করবো কত ডলার? $295। স্ট্যান্ডার্ডে $695 চার্জ করবো, 5টা পেজ বানিয়ে দিবো। এবং বলছে যে ঠিক আছে, আমি এই সার্ভিস তোমাকে প্রোভাইড করবো, তুমি আমার থেকে এই সার্ভিসগুলো পাবা। এবং আমি বাংলাদেশের একটা ছেলে, আমার বাড়ি বাংলাদেশে, 2023 থেকে আমি কাজ করছি। ওকে, অ্যান্ড দেন আমার সম্পর্কে কিছু কথাবার্তা এই আছে, ভালো কথা। দেন পোর্টফোলিও দেখো আমি বিভিন্ন ওয়েবসাইট বানিয়েছি এর আগে, দেখলাম। দেখে শুনে এবার আমি তাকে হয় মেসেজ করতে পারি, তা না হলে সরাসরি অর্ডার করতে পারি। এটাই হচ্ছে, এটাই হচ্ছে আমার অ্যাজ এ বায়ার আমার করণীয়। ওকে, তাহলে বায়াররা কি করে আমরা বুঝতে পেরেছি, কিভাবে আমাদেরকে হায়ার করে, সেলারদেরকে হায়ার করে কি করে, বোঝা গিয়েছে? বিশ্বাস করেন, আমি যখন আপনাদের ক্লাসটা নিই, আমার কেন জানি না মনে হয় আমি রোবটদের ক্লাস নিচ্ছি, যারা কোনো অ্যান্সার করতে পারে না। এটা আমার ব্যক্তিগতভাবে ফিল হয়, কারণ আপনারা কেউ কখনো অ্যান্সার করেন না। আই ডোন্ট নো হোয়াই,
আপনারা আসলেই কথাবার্তা বলেন কিনা কিংবা বলতে পারেন কিনা, সেটা একটা কনফিউশনের ব্যাপার আছে। আমি অনেক দিন এটা নিয়ে আপনাদের সাথে কথা বলেছি। তো ব্যাপারটা কি হয়, জাস্ট এক লাইনে বলে আমি আবার ক্লাসে ব্যাক করি। আপনি যদি শুধুমাত্র একটা ক্লাস শোনার জন্য শুনতেন, জানার জন্য শুনতেন, আপনি আমার ইউটিউব চ্যানেলে চলে যান, প্রচুর কন্টেন্ট পাবেন। আমি বিভিন্ন টপিকের উপরে ক্লায়েন্ট কেমনে পাবেন, কাজ কেমনে করবেন, আমি সেগুলো দেখিয়েছি। আপনি ওই সমস্ত ভিডিও দেখতে পারেন, অন্য লোকেরাও বানিয়েছে, সেই সমস্ত ভিডিও দেখতে পারেন। লাইভ ক্লাস করার প্রয়োজন পড়ে না। লাইভ ক্লাস আপনি সেই জন্যই করতেছেন, আপনি না জানলে জিজ্ঞাসা করবেন, টিচারের সাথে কন্ট্যাক্ট করবেন, এটাই লাইভ ক্লাসের উদ্দেশ্য। তা নাহলে আপনি এখানে যা কিছু শিখেছেন এখনো পর্যন্ত, এর থেকে কোটি 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 গুণ বেশি কিছু আপনি ইউটিউবে পাবেন। বিশ্বাস না হলে যে সার্চ দিয়ে দেখেন, পাবেন কিনা। আমি আপনাদের ওয়ার্ডপ্রেসের কয়টা ক্লাস নিয়েছি বলেন তো? ওয়ার্ডপ্রেসের আমি আপনাদের কয়টা ক্লাস নিয়েছি? চারটা। 4টে ক্লাস নিয়েছি। আমি যদি আমার ইউটিউব চ্যানেলে এসে প্লে লিস্টে আসি, বর্তমান যে ইউটিউব চ্যানেলটা আছে লার্ন উইথ তমল দেবনাথ, খুব সম্ভবত 50টার উপরে আমার ভিডিও আছে ইউটিউবে ওয়ার্ডপ্রেসের উপরে। সেটা জাস্ট দেখানোর জন্য এলাম কয়টা আছে। ওয়ার্ডপ্রেস কোর্স, আচ্ছা এই যে ওয়ার্ডপ্রেস কোর্স, 70টা মতো ভিডিও আছে, 69টা। এখানে আমার ইচ্ছা আছে আমি 200টা ভিডিও আপলোড করব ওয়ার্ডপ্রেসের উপরে, সবকিছু শেখাই দিব। তা আমার লাইভ ক্লাস করার থেকে ওই ফ্রি, মানে ইউটিউবে যে ক্লাস আছে সেইটা দেখবেন, আরো অনেক ভ্যালু পাবেন। 4টে ক্লাসে কতটুকুই বা শেখাতে পেরেছি, আর এখানে 70টা ক্লাস আছে। সামনে আরো 130টা ক্লাস বা আরো বেশি ক্লাস আসবে। রেকর্ডিং ক্লাস দেখবেন, কেউ আপনার কাছে জিজ্ঞাসা করবে না ভাই বলেন তো বুঝতে পারছেন কিনা। যাই হোক, ভালো, এটা একটা ভালো অভ্যাস। কখনোই কোনো কথা বলবো না যদি আপনাদেরকে যে বিয়ে পড়ানো হয় বলা হবে, এই রায়হান, আপনার এই যে অমুক এলাকার অমুক গ্রামের নিবাসী অমুক পিতার অমুক কন্যার সাথে বিয়ে হচ্ছে, আপনি কি রাজি? রাজি থাকলে বলেন আমিন। রায়হান ভাই বলবে, তাকায় থাকবে, বলবে রাজি থাকলে বলুন আমিন। রায়হান ভাই চুপ, শাহিনুর ভাই চুপ, সোহান ভাই চুপ, হাসিফা আপুকে বললে হাসিফা আপু চুপ, কেউ বলছে না আমিন। বিয়েই আর হবে না। ঠিক আছে, ভালো অভ্যাস। যাই হোক, মজা করলাম, কষ্ট পেয়েন না। আচ্ছা, তো এই যে গিগটা, সে যে ক্লায়েন্ট আছে বাংলাদেশি একটা ভাই, তিনি দেখেন এখনো পর্যন্ত, আহ, আমি যদি একটু উপরে এসে দেখি, উনি এখনো পর্যন্ত প্রায় 500টার মতো অর্ডার করেছেন, 350 রিভিউ পেয়েছেন। তো এভারেজ যদি একটু ক্যালকুলেশন করে, তিনি শুধু ওয়েবসাইট বানায় কত টাকা আর্ন করেছেন, $695 তো তিনি চার্জ করেন। আর এভারেজে ধরলাম তিনি 500টা প্রজেক্ট কমপ্লিট করেছেন। তো তার ফাইবার থেকে আর্নিং $3,47,500, এটা ডলারে, যার বাংলাদেশ টাকায় হয় বেশি না, মাত্র 4,17,00,000 টাকা। মাত্র 4,17,00,000 টাকা সে ফাইবার থেকে আর্ন করেছে বিগত 3 বছরে, 2023 থেকে 26 সালে। বাংলাদেশেরই একটা ভাই। তো 3 বছরে 12 24 3 12 36 মাস, সরি, ডিভাইডেড 36, সুতরাং মাসে তার আর্নিং ওই 10 লাখ মতো করে অন অ্যাভারেজে। ওকে, তো এটাই আর কি, আমরা চাইলে ওই জায়গাটা তৈরি করতে পারি। তো তার জন্য আমাদেরকে অ্যাক্টিভ হইতে হবে, না হইলে আমরা ঘুমাইতে পারি। সেটা আমাদের নিজেদের উপর ডিপেন্ড করছে। এখন কথা হচ্ছে, অ্যাক্টিভ যে আমরা হবো, কি করে হব? অ্যাক্টিভ হওয়ার জন্য আপনাকে এই ফাইবার এসে ধরেন গিগ করতে হবে। তো গিগ বানানোর জন্য অনেক কিছু আছে, মূলত 6টা লেয়ারে গিগ বানাইতে হয়, সেই গিগ বানানোর ব্যাপারটা আমরা দেখব। বাট ওভারঅল ঘটনা হচ্ছে, এখানে এসে আমরা ফাইবারে অ্যাকাউন্ট করি, করে এই যে মেসেজ বক্স আছে, ক্লায়েন্টের সাথে কথা বলে, আপনি যদি আমার ইনবক্সে একটু আসেন, আমি 2023 সাল পর্যন্ত কাজ করেছি। তারপরে আর আমি ফাইবারে কাজ করি নাই, আপনাদেরকে জানিয়েছি আমি আমার এজেন্সি আকারে কাজ করি। কারণ ফাইবারে প্রত্যেকটা প্রজেক্টে $20 করে, 20% করে কাটে, সো 20% মানে হিউজ। অ্যান্ড আমি আমার ফাইবার ইনবক্সে এসে জাস্ট আপনাকে একটু স্ক্রল করে দেখাই, হ্যাঁ, স্ক্রল করি, স্ক্রল থেমে গেল, আর একটু নিচে দেখেন আবার লোড হলো, হ্যাঁ, দেখেন থেমে গেল, একটু লোড হচ্ছে, ঠিক আছে। আমি স্ক্রল করতে থাকবো, আপনারা শুধু দেখবেন সারাদিন স্ক্রল হচ্ছে, কিন্তু স্ক্রল শেষ হচ্ছে না। এত ক্লায়েন্টের সাথে কাজ করেছি এক ফাইবারে, দেখেন এই যে আমি স্ক্রল করতেছি, প্রত্যেকটা এরা হচ্ছে আমার বায়ার, যাদের সাথে আমার কাজ করে হচ্ছে বিভিন্ন সময়ে। সো দেখেন, আমি স্ক্রল করতেছি,
স্ক্রল শেষ হবে না, ঠিক আছে? এই যে দেখেন, মনে হচ্ছে শেষ হয়ে গেছে, যায় না, এই যে দেখেন আবার উপরে উঠে গেল, তো আবার স্ক্রল হচ্ছে, মানে থেমে থাকতেছে আর কি। হ্যাঁ, এই যে দেখেন শেষ হয়ে গেল না, মনে হচ্ছে শেষ হয়ে গেছে, শেষ হয় নাই, আবার দেখবেন লোড হয়ে উপরে উঠে গেছে, ওয়েট করেন একটু, লোড হয়ে এই যে উপরে উঠে গেল, আবার নিচে আসতেছে। ঠিক আছে, তো এত এত ক্লায়েন্টের সাথে কাজ করেছি, মানে আপনি সারাদিন ধরে স্ক্রল করে পারবেন না, চ্যাট পড়ার হিসাব বাদ। যত ক্লায়েন্টের সাথে আমি কাজ করেছি এখনো পর্যন্ত ফাইবারে, আপনি ততগুলো স্ক্রল করে পারবেন না, আর তাদের ভিতরকার চ্যাট পড়ার হিসাবটা তো বাদ। এই যে এখনো দেখেন স্ক্রল হবে নিচে, মানে থেমে গেছে তো আবার হবে, ওটা লোড হয়ে যাবার উপরে উঠে গেল, এভাবে আপনি সারাদিন স্ক্রল করতে থাকবেন মোটামুটি, এইটুকু শিওর থাকতে পারেন, এইটুকু শিওর থাকতে পারেন। সুতরাং ফাইবার নিয়ে এইটা, এত ক্লায়েন্টের সাথে কাজ করেছি, এর মূল কারণ হচ্ছে ফাইবার নিয়ে আমার এক্সপিরিয়েন্সের জায়গাটা ওই লেভেলে, প্রচুর এক্সপিরিয়েন্স আছে ফাইবারে কাজ করার আমার। আমি ফাইবার নিয়ে প্রচুর নাড়াচাড়া করেছি, সেই জায়গা থেকেই এই যে মানে এতগুলো স্ক্রল হচ্ছিল না, লোড হচ্ছিল না, আমি তাই ভাবছি এত তাড়াতাড়ি তো থামার কথা না, 1 ঘন্টা ধরে স্ক্রল করতে পারবো, আবার স্ক্রল হচ্ছে। হ্যাঁ, তো লোড হইতে টাইম নিচ্ছে, মানে ফাইবার নিজে লোড করে পারতেছে না আমাকে, এই হয়ে গেছে ঘটনা। তো এত কাজ করেছি যে আপনি স্ক্রল করে শেষ করতে পারবেন না, ব্যাপারটা অনেকটা এরকম আর কি, বা অনেক সময় লাগবে আপনার স্ক্রল করতে চ্যাটিং এ। সেই জায়গা থেকে কিছু তো আছে, অনেক কিছু ধরেন বাদই দিলাম, বাট এইটুকু বলতে পারি, মার্কেটে অনেকের থেকেও ফাইবার অ্যালগোরিদম সম্পর্কে আমার নলেজ অনেকের থেকে অনেক বেশি। এবার আপনি কতটুকু নেবেন সেই নেওয়ার দায়িত্বটা আপনার, আপনি নিতে না চাইলে আমি দিব না, এটাই সহজ ব্যাপার। আপনি নিতে না চাইলে আমি দিব না, অপাত্রে সবকিছু দান করতে নাই। এখন আপনার যদি নেওয়ার আগ্রহ না থাকে, আমিও আমার জায়গা থেকে অতটাও বলবো না, ওই দায় সারা ভাবে আমিও শেষ করে দেবো, সহজ বিষয়। তো যাই হোক, জাস্ট একটু দেখাইলাম আর কি। হ্যাঁ, অ্যান্ড ফাইবার থেকে আমারও আর্নিং অন, মানে 1 কোটির উপরে আর্নিং হয়েছে, 1 কোটির উপরে না, 1 কোটি মতোই আর্নিং হয়েছে। তারপরে আমি ফাইবারটা অফ করে দিয়ে দেন আমি হচ্ছে মার্কেট প্লেসের বাইরে কাজ করা শুরু করছি। ফাইবারে 1 কোটি টাকা ইনকাম করা মানে 20 লাখ টাকা আমি ফাইবারকে শুধু কমিশন দিয়েছি, আর আমার বায়াররা আরো 20 লাখ দিছে, তার মানে 40 লাখ টাকা লস, যা অনেকে সারা জীবনের ইনকামও না। তো সেই জায়গা থেকে ফাইবারটা বাদ দিয়ে এখন আমরা মার্কেট প্লেসের বাইরে কাজ করি। মার্কেট প্লেসের বাইরে আমাদের কোনো এক্সট্রা 20% 40% খরচপাতি হয় না। তো যাই হোক, তো ফাইবারের সিস্টেমটা হচ্ছে মূলত আপনি ফাইবারে আসবেন অ্যাজ এ সেলার, আপনি গিগ আপলোড করবেন, অ্যান্ড ক্লায়েন্ট এসে আপনাকে সরাসরি এখান থেকে হায়ার করবে, অথবা অথবা সে ব্রিফ বলে একটা অপশন আছে, এই যে আমি এখানে যদি ক্লিক করি, এই যে দেখেন ব্রিফ, অনেকেই বলে কি যে আমার একটা ওয়েবসাইট লাগবে, বানায় দিতে পারবে, এই যে দেখেন বলেছে যে আমার একটা ডিবি ওয়েবসাইট লাগবে। আমি ওপেন করলাম, করলে সে বলছে যে আমার এমন একটা ওয়েবসাইট লাগবে, কি কি করতে হবে, রেফারেন্স ওয়েবসাইট এই, সবকিছু এই, তুমি রাজি কিনা, কত ডলার, $111 দিতে আমি রাজি আছি, তার বেশি আমি দিতে পারবো না, 2 দিনে ডেলিভারি করতে হবে। আপনি যদি রাজি থাকেন, ক্রিয়েট অফারে ক্লিক করে তাকে বলেন আমি তোমার জন্য কাজ করে দিব, রাজি না থাকলে ক্রিয়েট অফারে চাপ দিয়েন না, শেষ। ঠিক আছে, সো ক্লায়েন্ট মূলত আপনাকে দুইভাবে অর্ডার করতে পারে, এক, সরাসরি আপনার প্রোফাইলে যে ভিজিট করলো, আর দুই, এখানে একটা অফার লিখলো, এরকম করে যে একটা অফার লিখলো, আপনি সেই অফারে গিয়ে অ্যাপ্লাই করলেন, আপনার মতো আরো 50টা ফ্রিল্যান্সার অ্যাপ্লাই করবে, তাদের মধ্যে থেকে ক্লায়েন্ট 4-5 জনকে মেসেজ করলো বা 2-3 জনকে মেসেজ করলো, করে একজনকে হায়ার করে নিল। এটাই হচ্ছে মূল কথা, ফাইবারে অর্ডার পাওয়ার সিস্টেমটা হচ্ছে এটা। বুঝতে পেরেছি? একটু বলবেন। জি স্যার, বুঝতে পারছি। স্যার বুঝতে পারছি। জি স্যার, বুঝতে পারছি। ঠিক আছে, এইবার আসেন আর একটা ব্যাপারে, সেইটা হলো আপনি বলবেন যে আপনি যে বাইরের মার্কেট প্লেসের বাইরে ক্লায়েন্ট পান, এইটা কি করে পান একটু বলেন। মার্কেট প্লেসের বাইরে ক্লায়েন্ট পাওয়ার জন্য সহজ যে ব্যাপার সেইটা হচ্ছে আপনাকে সেলফ ব্র্যান্ডিং করতে হবে। সেলফ ব্র্যান্ডিং নিয়ে আমি আগেও কথা বলেছি এসইও তে, ফেসবুক বা কন্টেন্ট ক্রিয়েশনের ক্লাসে। আমি যদি এখন আর একটু ছোট করে বলি, সেলফ ব্র্যান্ডিং হচ্ছে এমন একটা পজিশন যেখানে ক্লায়েন্ট এসে আপনাকে মেসেজ করবে যে ভাই আমি একটা ওয়েবসাইট বানাতে চাচ্ছি, আমার জন্য বানায় দাও, আপনাকে ক্লায়েন্টের কাছে যাওয়া লাগবে না। ক্লায়েন্ট যখন একটা ওয়েবসাইট খুঁজবে, আপনার নামটা তার মাথায় চলে আসবে অটোমেটিক্যালি। এইটা কি করে করতে হয়, ঘটনাটা হচ্ছে আপনি এখন ধরেন একটা ফোন কিনবেন, তো ফোনটা কিনতে গেলে আপনার মাথায় কোন কোন কোম্পানির নাম আসবে? আপনি হয়তো বা বলবেন আমি আইফোন কিনবো, আপনি হয়তো বা বলবেন আমি স্যামসাং কিনবো, আপনি হয়তো বা বলবেন ওপো কিনবো, হয়তো বলবেন ভিভো কিনবো, এইরকম আরো 4-5টা ফোনের নাম বললেন। কুল প্যাড, আরো একটা ফোন আছে, আপনার মাথায় কি আসবে যে আমি কুল প্যাডের ফোন কিনবো গিয়ে?
কুলপ্যাড। অনেকে আছে নামই শোনেন নাই। একটা ফোন আছে নাম হচ্ছে যোগিনী। আপনাকে যদি বলি ভাই কিনবেন, বলুন ভাই নামই শুনি নাই, কি নামে যোগিনী, নিব না এই কোম্পানির ফোন। তো ঘটনাটা হচ্ছে ব্র্যান্ডিংটা এটাই, ক্লায়েন্ট যখন একটা সার্ভিস দিতে যাচ্ছে অটোমেটিক্যালি আপনার নামটা তার মাথায় হিট করবে। এটা কি করে করাইতে হয়? এইটা করানোর একমাত্র উপায় হচ্ছে কন্টেন্ট, কন্টেন্ট ক্রিয়েশন। কন্টেন্ট ক্রিয়েশন, কন্টেন্ট কয় প্রকার মনে আছে? ইয়েস, 4 প্রকার। এই শাইনুর ভাই মাইক জি অফ স্যার করে মনে আপনি তো মানে ওই যে কি বলে, গুপ্ত আপনি, মুখে মুখে বলেন না, দেখাই দেখাই বলেন। আচ্ছা যাই হোক, সমস্যা নাই। যেটা বলছিলাম যে কন্টেন্ট 4 প্রকার: টেক্সট, ইমেজ, অডিও, ভিডিও। এখন এই যে টেক্সট, ইমেজ, অডিও, ভিডিও, আপনি 4টা ভাবে কন্টেন্ট তৈরি করতে পারেন। নীল পাটেলের নাম শুনছেন? মেবি শুনেন নাই। সে প্রচুর কন্টেন্ট লিখে, কন্টেন্ট লিখে লিখে সে তার জায়গাটা তৈরি করেছে। এবং মার্কেটিং এর দুনিয়াতে নাম শুনলেই অনেকে নীল পাটেলের নামটা প্রথমের দিকেই বলে যে না, সে মনে হয় খুব ভালো একজন মার্কেটার। কি করে বুঝছে? সে নিয়মিত নীল পাটেলের ভিডিও দেখে। আচ্ছা, বাংলাদেশে ভালো ফুড রিভিউ করে কে? ফুড রিভিউ কে করে বাংলাদেশে ভালো, জানেন ফুড কেউ? পান্ডা। ফুড পান্ডা? আচ্ছা, ফুড পান্ডা একটা কোম্পানি, ওরা ফুড বিক্রি করে, ফুড রিভিউ করে না, ঠিক। ফুড রিভিউ বলতে খাবার কেমন এটা নিয়ে কথাবার্তা বলা বলছি। তো ধরুন রাফসান দা ছোট ভাই আছে, তারপরে এরকম আরো কে কে জানি আছে, আমি ওই সমস্ত দেখি টেকি না খুব একটা, বাট আছে, আপনারা হয়তো বা জানবেন বা চিনবেন। কিংবা যদি বলি যে আচ্ছা কোম্পানির নামই ওই ধরেন প্লাস্টিক কোম্পানি, সে আপনারাই বলেছিলেন যে আরএফএল। আরএফএল কে সবাই চিনে। চিনে কেন? কারণ ওরা বিভিন্ন জায়গায় ওদের নামটা আপনাদের সামনে তুলে ধরেছে। কিভাবে? ওরা অ্যাড দেখিয়েছে ফেসবুকে, ওরা বিভিন্ন এলাকাতে বিলবোর্ড লাগিয়েছে, ওরা ছবি বানিয়েছে, আপনার সামনে ছবি নিয়ে এসেছে, ভিডিও বানিয়েছে, লেখালেখি করেছে। এই জন্য আপনি চিনেছেন আরএফএল। একটা কোম্পানি আছে প্লাস্টিকের কোম্পানি, ভালো কোম্পানি। অন্য কোম্পানি এটা আপনার মাথায় তৈরি করে নাই, ওরা দীর্ঘদিন ধরে মার্কেটিং করে নাই, তাই ওদেরকে আপনি চিনেন না। সো আপনি যদি সেলফ ব্র্যান্ডিং বা পার্সোনাল ব্র্যান্ডিং করতে চান, আপনাকে যে কাজটা করতে হবে, নিয়মিত কন্টেন্ট করতে হবে। কোথায় বানাবেন কন্টেন্ট? প্রফেশনালদের জন্য কন্টেন্ট তৈরি করার যে প্ল্যাটফর্মটা, সেই প্ল্যাটফর্মটার নাম হচ্ছে লিঙ্কডইন। আপনি অন্য প্ল্যাটফর্মে করতে পারেন, আপনি কোরাতে করতে পারেন, আমি বেনিফিট পেয়েছি কোরা থেকে। আপনি মিডিয়ামে করতে পারেন, আমি মিডিয়াম থেকেও বেনিফিট পেয়েছি। আপনি ফেসবুকে করতে পারেন, আমি ফেসবুক থেকেও বেনিফিট পেয়েছি। আর লিঙ্কডইনটা হচ্ছে একমাত্র প্রফেশনালদের প্ল্যাটফর্ম যেখানে করা ম্যান্ডেটরি। তো আপনি যদি লিঙ্কডইনে আসেন, লিঙ্কডইনে এসে আপনি দেখবেন এখানে বিভিন্ন মানুষ, তারা নিয়মিত বিভিন্ন টপিকের উপর আলোচনা করে। এতে করে আপনি বুঝতে পারবেন যে না, উনি মনে হয় এটা জানেন। ধরেন ইনি এটা নিয়ে আলোচনা করছেন, আপনি মনে করছেন উনি মনে হয় এটা ভালো জানে। ইনি এটা নিয়ে কথা বলেন, উনি মনে হয় ভালো জানে। সে এইটা নিয়ে একজন কথা বলছে, সে ওইটা ভালো জানে। ঠিক আছে, তো এইটা আপনি কে কি নিয়ে কথা বলছে, আপনি যারটা আপনি দেখছেন তারটা আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ, সে মনে হয় ওইটা ভালো জানে। অ্যাট দ্য সেম টাইম ইউ অলসো ক্যান মেক পোস্ট। এই যে ক্লিক করেন, ক্লিক করে আপনি পোস্ট এখানে লিখেন, ইমেজ আপলোড করেন, ইভেন্ট তৈরি করেন, অন্যান্য জিনিসপত্র আপনি আনেন, করতে পারবেন লিঙ্কডইনে। অ্যান্ড লিঙ্কডইনটা হচ্ছে সম্পূর্ণ প্রফেশনাল একটা মার্কেট প্লেস, যেখানে আপনি আসছেন মূলত নিজের একটা ব্র্যান্ডিং করার জন্য। মানুষজন আপনাকে চিনতে পারে, মানুষজন আপনাকে চিনতে পারে। সো প্রোফাইলে এসে, ভিউ প্রোফাইলে এসে আমরা কি করব, এখান থেকে দেখব, মানে আমাদের প্রোফাইলটা রেডি করব। আপনি আপনার কাভার ফটো ডিজাইন করবেন, আপনার প্রোফাইল পিকচার চেঞ্জ করবেন, আপনি আপনার টপিক সম্পর্কে লিখবেন, কোথায় কোথায় কি কি করেন সেগুলো সব বিস্তারিত লিখবেন, কি কি এক্সপিরিয়েন্স আছে সেগুলো দিবেন, পড়াশোনা দিবেন, হোয়াট স্কিলগুলো অ্যাড করবেন, ল্যাঙ্গুয়েজ অ্যাড করবেন। করলে মানুষজন আপনার সম্পর্কে জানতে পারলো। অ্যান্ড তারপরে নিয়মিত আপনাকে কন্টেন্ট তৈরি করতে হবে। সেটা লিখে লিখে করতে পারেন, লেখালেখির মাধ্যমে, ইমেজের মাধ্যমে, ভিডিওর মাধ্যমে, এই 3 ভাবে করতে পারেন। অডিও করা যায়, অডিও তো ভিডিওর সাথে কানেক্টেড, এই জন্য আর আলাদা করে বলছি না। ঠিক আছে, অডিও ভিডিওর সাথে কানেক্টেড না, আপনারা তো জানেন সেটা নাকি। ভিডিওতেই তো অডিও থাকে, যেটা দেখতে পাবে তার মধ্যেই অডিও থাকে। তো সেই জায়গা থেকে আপনি যদি ইউটিউবে রেগুলার ভিডিও বানান, আপনার ভিডিও মানুষজন দেখবে, দেখে মানুষজন এসে আপনার কাছে ওইটাই জানতে চাইবে। ধরেন কেউ হেলথের ভিডিও বানায় নিয়মিত, তাহলে আপনি হেলথের চ্যানেলে গিয়ে কি বলবেন
যে ভাই আমার তো অমুক সমস্যা আছে, এটা আমি সমাধান করবো কেমনে। যদি কোশ্চেন করেন তেমন কোশ্চেন করবেন। কোন একটা ফেসবুক পেজ আপনি দেখলেন, সে জামা বিক্রি করতেছে, আপনি মেসেজ দিয়ে বলবেন ভাই জামাটা আমার ভালো লাগছে, কেমনে কি কিনবো, দাম কত, সাইজ কত, কটন ফেব্রিক্স কি কি আছে আমাকে একটু বলো। ওরা বললো আপনাকে। তো ঘটনা হচ্ছে আপনি ওদের কাছে যে একটা মেসেজ করছিলেন, একটা প্রোডাক্ট কিনবেন, কেন মেসেজ করছিলেন? কারণ ওরা আপনার সামনে তাদের ছবি এনেছে, তাদের ভিডিও এনেছে, তাদের লেখা এনেছে, কন্টেন্ট। ঠিক আছে। সো নিয়মিত কন্টেন্ট তৈরি করার মাধ্যমে নিজের ব্র্যান্ডিংটা করতে হয়। যদি অনলাইনে কোনো কিছু কেনাকাটা করতে হয়, অনলাইনে আপনি কোথায় যাবেন বলেন তো একটু? অনলাইনে কেনাকাটা করতে গেলে যাবেন কোথায়? কোন প্ল্যাটফর্মে যান আপনারা? কোন স্যার ওয়েবসাইটে দারাজে। যান? দারাজে যান। এই যে দারাজটা আপনার কাছে পরিচিতি পেয়েছে কি করে? নিয়মিত মার্কেটিং করে। ভিডিও দেখেছেন দারাজের, ছবি দেখেছেন দারাজের, অ্যাড দেখেছেন দারাজের, লেখা পড়েছেন দারাজের, 1111 সেল চলছে আমাদের, লেখা পড়েছেন, পড়ে আপনি দারাজকে চিনেছেন। এই জন্য এখন অটোমেটিক্যালি অ্যাড দেখেন বা না দেখেন, দরকার পড়লে আপনি দারাজে চলে যাচ্ছেন প্রোডাক্ট কেনার জন্য। এটাই হচ্ছে ব্র্যান্ডিং, সেলফ ব্র্যান্ডিং। ঠিক আছে। সেলফ ব্র্যান্ডিং ব্যাপারটা কি বুঝতে পেরেছি সবাই? ওকে। জি স্যার। সো মার্কেট প্লেস কিভাবে কি কাজ জি করে স্যার। দেখিয়েছি। আর পার্সোনাল ব্র্যান্ডিং কি জিনিস ডিসকাশন করেছি আজকের। অ্যাকচুয়ালি ক্লাসের যে টপিকটা তার সাথে জাস্ট থিওরিটাই অ্যালাইন করে, এই জন্য আর কোনো কিছু নিয়ে কথা বলছি না। তবে একটা ব্যাপার একটু খেয়াল রাখবেন, ফাইবারে অ্যাকাউন্ট করতে গেলে বাংলাদেশিদের জন্য অনেক রেস্ট্রিকশন আছে। আপনি বেসিক স্কিল দিয়ে অ্যাকাউন্ট করতে পারবেন না, ডেটা এন্ট্রি অ্যাকাউন্ট করতে পারবেন না, ফেসবুক পেজ ক্রিয়েশন অ্যাকাউন্ট করতে পারবেন না, আপনার অ্যাকাউন্ট ব্যান করে দিবে। একটু অ্যাডভান্স স্কিল নিয়ে কাজ করবেন যদি গিগ বানাইতে চান। ওয়ার্ডপ্রেস, ওয়ার্ডপ্রেস দিয়ে বানালে সব থেকে সেফ জোন। তার বাইরে আসতে চাইলে এসইওতে যাইতে পারেন। এটাই যেগুলো স্কিল আপনাদের আছে তার মধ্যে বললাম। আর ওই যে ফেসবুক পেজ ক্রিয়েশন এই সমস্ত দিলে আপনার অ্যাকাউন্ট কিন্তু ব্যান করে দেওয়ার পসিবিলিটি অনেক প্রবল। আজকে না করলে কালকে, কাল না করলে পরশু ব্যান করবে, এটুকু শিওর থাকেন। সো যদি কারোর এখনো স্কিলে মানে সমস্যা থেকে থাকে, স্কিলটা আর একটু ডেভেলপ করেন, ফাইন টিউনিং করেন, প্রয়োজন আমার ইউটিউব চ্যানেলে যান, গিয়ে ওয়ার্ডপ্রেসের টিউটোরিয়াল প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন, দেখে শুরু করেন। আর যদি মনে করেন না সমস্যা নেই, ওকে অ্যাকাউন্ট করতে পারেন। তা না হলে আপনি কিন্তু জীবনে একবারই অ্যাকাউন্ট করতে পারবেন আপনার নাম দিয়ে। আপনার অ্যাকাউন্ট যদি ব্যান হয়ে যায় আর কখনো অ্যাকাউন্ট করতে পারবেন না, লসটা আপনার। মাথায় থাকে যেন। বুঝেছি? আই থিঙ্ক ইউ অল গেট ইট। ভাইয়া, আপনার অ্যাকাউন্ট মানে ইউটিউব এই চ্যানেলে ভিডিও ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করে এটা কি আপনি ভিডিও আপলোড করছেন? আমার ইউটিউব চ্যানেলে নাই, আমাদের কোর্সে অ্যাকচুয়ালি এগুলো আছে। ইউটিউব চ্যানেল এখন এটা আমরা আপলোড করি নাই। ঠিক আছে। আপলোড করলে ভাইয়া খুব সুবিধা হইতো। আপনার ঠিক আছে। চ্যানেলের ভিডিও আমি যেহেতু দেখি। যেহেতু বলেছেন, আমি চেষ্টা করব আপলোড করার জন্য। থ্যাংক ইউ ভাইয়া। ওয়েলকাম। ওকে, এই হচ্ছে আর কি ওভারঅল বিষয়। তো কারোর কোনো কোশ্চেন থাকলে করতে পারেন। আমাদের ক্লাস শেষ। এমনিতেই সবাই ঘুমাচ্ছেন, আরো ক্লাস নিলে তো একেবারে নাক ডাকার সাউন্ড পাইতাম। আচ্ছা, কারো কোনো কোশ্চেন আছে? না স্যার। না ভাইয়া নাই। গ্রেট। তাহলে আপনারা সবাই ওয়েবসাইটের ফর্মটা ফিল আপ করে ফেলেন। আপনাদের অ্যাটেন্ডেন্স ফর্ম নাকি আছে না আপনাদের কাছে অ্যাটেন্ডেন্স ফর্ম? জি স্যার আছে। ঠিক আছে, তাহলে আপনার অ্যাটেন্ডেন্স ফর্ম ফিল আপ করেন বা কেউ একজন এখানে শেয়ার করেন। ভাইয়া ক্লাস কোড শেয়ার হচ্ছে করে দিলে টিডি। বেশি ভালো হতো। হ্যাঁ, এখানে কেউ একজন শেয়ার করেন তো। ক্লাস কোড হচ্ছে TD14। TD14 ক্লাস কোডটা কেউ একটু এখানে শেয়ার, ওই সরি মানে আপনাদের যে ইয়াটা আছে সেটা একটু এখানে শেয়ার করেন, যে অ্যাটেন্ডেন্স ফর্মের লিঙ্কটা, ওটা আমার কাছে নাই আপাতত। অ্যাটেন্ডেন্স ফর্মটা আগে হচ্ছে দিত কে জানি, ইমন ভাই। দেখি পাই কিনা, পাইলে দিচ্ছি।
না পাইলে আর দিব কেমন? কেউ কি দিয়েছে একটু বলবেন তো? কেউ দিয়েছে? না, এখনো দেয়নি। আচ্ছা, আমিও খুঁজতেছি, পাইলে পেয়েছি। আসছে আসছে। আমিও পেয়েছি, আপনারাও পেয়েছেন। গ্রেট, ঠিক আছে। সো এই আর কি। তাহলে অ্যাটেন্ডেন্স ফর্ম ফিল আপ করেন, আর ক্লাস কোড তো দিয়েছি অলরেডি, TD14 সাবমিট করেন। আর যেহেতু কোনো কোশ্চেন নাই, তাহলে আমরা ক্লাস ক্লোজ করতে পারি। ভালো থাকেন সবাই, নেক্সট ক্লাসে দেখা হবে। টাটা। নেক্সট ক্লাস, হ্যাঁ, okay. ভালো থাকেন সবাই, হ্যাঁ, গুড নাইট। নাই।